বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলটা কি আমাদের স্বপ্ন দেখাচ্ছে আবার? আজিজুল হাকিম তামিমের এই দলটার মধ্যে কি আকবর আলীর সেই বিশ্বকাপ জয়ী দলের ছায়া দেখা যাচ্ছে? তামিমের দলটা গত বছর এশিয়া কাপ জিতেছিল। এই বছর এসে এই যে ত্রিদেশীয় টুর্নামেন্টে সাউথ আফ্রিকা ও জিম্বাবুয়েকে নিয়ে যেটা হয়েছে সেইখানেও দাপটের সঙ্গে শিরোপা জিতলো। আগামী বছর জিম্বাবুয়ে নামিবিয়াতে যে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপটা হবে তার আগে আমরা কি তাই একটু স্বপ্ন দেখতে পারি? বড়সড় স্বপ্ন। ২০২০ আকবর আলী যে শিরোপা জিতেছিল অনূর্ধ্ব-১৯ এর পরের ২ টা অনূর্ধ্ব-১৯ ওয়ার্ল্ড কাপ আমাদের জন্য একেবারে ডিজাস্টার হয়েছে। সেইখান থেকে তামিমের এই দলটা ঘুরে দাঁড়াবে। বড় স্বপ্ন তাদের নিয়ে বোধহয় দেখাই যায়। এইবারের আফ্রিকা সফরটাতে এই স্বপ্নের আকাশটা তারা আরো অনেক বড় করে তুলেছে নিঃসন্দেহে। এই যে অনূর্ধ্ব-১৯ দলটার যে ট্রাই নেশন টুর্নামেন্টটা হলো সেখানে বলছিলাম বাংলাদেশ দাপট দেখে শিরোপা জিতেছে। ফাইনালে তারা সাউথ আফ্রিকা দলটাকে ৩৩ রানে হারিয়েছে। আমরা আগে ব্যাটিং করে ২৬৯ রান করেছি। সাউথ আফ্রিকাকে ২৩৬ রানে আটকে ফেলেছে। ইনফ্যাক্ট যখন ১৬৪ রানে তাদের ৭ উইকেট তুলে নিয়েছি তখনই আমাদের জয়টা নিশ্চিত হয়ে গিয়েছিল। বিষয়টা ছিল আসলে আনুষ্ঠানিকতার অপেক্ষা জয়ের ব্যবধানটা কিরকম হয়। সো সেখানে আমরা ৩৩ রানে ম্যাচটা জিতেছি, শিরোপাটা জিতেছি এবং সাউথ আফ্রিকার বিপক্ষে এই জয়টাকে আপনি আসলে ফ্লুক বলার কোনো সুযোগ নেই। কেননা আমরা এই ট্রাই নেশনটাতে জিম্বাবুয়ে, সাউথ আফ্রিকা এবং বাংলাদেশ নিয়ে তো ওইখানে প্রত্যেকটা দল সবাই সবার সঙ্গে ৩ টা করে ম্যাচ খেলেছে। সো আমরা যে ৩-৩ ৬ টা ম্যাচ খেলেছি, সেই ৬ টা ম্যাচের মধ্যে আমরা ৫ টা ম্যাচ জিতেছি। আমরা জিম্বাবুয়েকে ৩ ম্যাচে ৩ টাতেই হারিয়েছি। সাউথ আফ্রিকার বিপক্ষেও ৩ ম্যাচের মধ্যে ২ টাতে জয় পেয়েছি। ইনফ্যাক্ট টুর্নামেন্টের প্রথম যে ম্যাচটা সাউথ আফ্রিকার বিপক্ষে, সেইখানটাতে আমাদের যে ১ উইকেটের রুদ্ধশ্বাস জয় বাংলাদেশের লাস্ট উইকেট পার্টনারশিপে ২০ রান নিয়ে যে জয়, সেটাই আসলে টুর্নামেন্টের টোনটা আমাদের জন্য সেট করে দিয়েছিল। সেভাবে বোধহয় বলতে পারি। কিংবা ধরেন তারও আগে এই দলটাকে এর আগে যে সাউথ আফ্রিকার বিপক্ষে সাউথ আফ্রিকা থেকে এটা তো জিম্বাবুয়েতে হয়েছে আর সাউথ আফ্রিকায় গিয়ে যে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ সেইখানটাতেও আমরা ২-১ ব্যবধানের সিরিজ জিতেছি। ফলে আপনি দেখেন যে আমাদের এই টিমটা কিন্তু কনসিস্টেন্টলি পারফর্ম করছে। আফ্রিকার ওইখানে গিয়ে ওই মহাদেশে গিয়ে পারফর্ম করছে এবং ওইখানটাতেই যেহেতু হবে আগামী বছরের বিশ্বকাপ সেই কারণে আমাদের ওই দলটাকে নিয়ে আসলে স্বপ্নটা একটু বড় করেই দেখতে পারে। আমাদের এই যে ফাইনালটাতে সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের জয়ের নায়ক হচ্ছে রিজান হোসেন। তার অলরাউন্ড নৈপুণ্য, ব্যাট হাতে তিনি ৯৫ রানের একটা ঝকঝকে ইনিংস খেলেছেন। তারপরে বল হাতে ৫ উইকেট নিয়েছেন পেস বোলিংয়ে। সো এই একেবারে ড্রিম কম্বিনেশন। বাংলাদেশ ক্রিকেটের অনেকগুলো জায়গা তো রয়েছেই জাতীয় দল কেন্দ্রিক, যে জায়গাটা আমাদের ঘাটতির জায়গা, খামতির জায়গা রয়েছে। কিন্তু ২ টা জায়গা খুব জোরে সোরে। এই তার মধ্যে একটা একটু ঘাটতিটা পূরণ হয়েছে আমাদের লেগ স্পিনার রিশাদ আসার কারণে। ন্যাশনাল টিমে স্পেশালি লিমিটেড ওভার ক্রিকেটে তিনি এখন নিয়মিত সেই কারণে। তারপরে এই লেগ স্পিনারের আমাদের হাহাকার আর হচ্ছে গিয়ে পেস বোলিং অলরাউন্ডার। সো এই রিজান এই ম্যাচটাতে যেরকম পারফর্ম করলেন, মানে আমি বলছি না যে এটা করার পরেই তাকে ৩ মাস পরেই ন্যাশনাল টিমে নেওয়া হোক, আগামী ১ বছরের মধ্যে ন্যাশনাল টিমে নেওয়া হোক, না, নট নেসেসারিলি। সেটা যদি তিনি আগামী ২ বছর ৩ বছরও ন্যাশনাল টিমে না আসেন তাতেও কিছু যায় আসে না। কিন্তু ন্যাশনাল টিমের জন্য এরকম একটা পারফরম্যান্স তাকে নিঃসন্দেহে অনেক বেশি কনফিডেন্স দেবে ভবিষ্যতের কথা যদি চিন্তা করে। আজকের এই ম্যাচটাতেও আমরা সাউথ আফ্রিকার বিপক্ষে ফাইনালে আমাদের ওপেনিং পার্টনারশিপটা ভালোই হয়েছিল ৪১ রানে। কিন্তু তারপরে যখন দ্রুততম সময় আমাদের ২ জন ওপেনার ফিরে গেলেন, তার মধ্যে জাওয়াদ আবরারও রয়েছেন, যিনি আবার ওই সাউথ আফ্রিকার বিপক্ষে যে ৩ ম্যাচের সিরিজটা খেলেছিলাম সেইখানটাতে কিন্তু তিনি খুব ভালো পারফর্ম করেছিলেন। এই টুর্নামেন্টে একটা ম্যাচে বোধহয় ভালো খেলেছেন, খুব বেশি ওরকম করতে পারেনি, কিন্তু তার ব্যাটে ওই আগুনটা রয়েছে নিঃসন্দেহে। ফলে ওই ২ ওপেনারকে আমরা হারিয়েছি। আজিজুল হাকিম তামিম আমাদের ক্যাপ্টেন, তিনিও আজকে খুব সুবিধা করতে পারেনি। ৬৫ রানে আমাদের ৩ উইকেট চলে গিয়েছিল। তারপরে একটা ১১৭ রানের জুটি হয়েছে এই জায়গাটাতে রিজান হোসেন তার সঙ্গে ওই কালাম সিদ্দিকীর। কালাম সিদ্দিকীও তিনি ৭৬ বলে ৬৫ রানের একটা ইনিংস খেলেছেন। আর যখন মনে হচ্ছিল যে সেঞ্চুরিটা পেয়েই যাবেন এইখানটাতে রিজান, তিনি গিয়ে একেবারে শেষ দিকে ৪৮ নম্বর ওভারে গিয়ে তিনি আউট হয়ে যান এবং সেইটাতেই আসলে তার সেঞ্চুরিটা পাওয়া হয়নি। কিন্তু নিঃসন্দেহে তার যে খুব বেশি আক্ষেপ থাকবে তা না, বল হাতে এরপরে তিনি ৫ উইকেট তুলে নিয়েছেন। ফলে এইরকম একটা পারফরমেন্স নিঃসন্দেহে তাকে আসলে খুবই কনফিডেন্স পাবে। আমাদের এই টিমটার কথা আমি বলছিলাম যে আকবর আলী সেই দলের ছায়াটা দেখা যায় কিনা। দেখুন, ডিটেলস আলাপের সুযোগ তো রয়েছে, সামনে নিশ্চয়ই আমরা করব, ওয়ার্ল্ড কাপের আগে আমরা নিশ্চয়ই করব। এই যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নদের হিসাব টিসাবই আলাদা। ২০২০ সালে যেই দলটা বিশ্বকাপ জিতেছিল অনূর্ধ্ব-১৯, তারা যখন ন্যাশনাল টিমে আসে দেখেন তাদের মানে কনফিডেন্সটা তাদের ব্যাটিংয়ে, বোলিংয়ে, তাদের বডি ল্যাঙ্গুয়েজে, তাদের ফিল্ডিং একেবারে ঠিকরে বেরোয়। সেটা আপনি দেখেন ওই টিমটার হচ্ছে গিয়ে তানজিদ হাসান, তামিম, পারভেজ হোসেন, ইমন, তাওহিদ, হৃদয়,
সাদত হোসেন দীপু, শামীম পাটোয়ারি, তানজিম সাকিব, শরীফুল, মানে যারাই ন্যাশনাল টিমে পরবর্তীতে এসেছে তাদের পারফরমেন্সে মোর অর লেস, মাহমুদুল হাসান জয় ছিলেন ওই টিমটাতে, মোর অর লেস কিন্তু আমরা ওই জিনিসটা দেখতে পেয়েছি। এখন আজিজুল হাকিম তামিমের এই দলটা তারাও কিন্তু গত বছর শেষে এশিয়া কাপ জিতেছে এবং এশিয়া কাপের ফাইনালে তার ভারতকে হারিয়েছে এবং সেইখানটাতেও কিন্তু রিজানের পারফরমেন্স ছিল, তিনি টপ স্কোরার ছিলেন। ফলে বিগ অকেশনে জ্বলে ওঠার মতো একটা ব্যাপার তার মধ্যে রয়েছে। এই টুর্নামেন্টেও কিন্তু এর আগে 6টা ম্যাচ মিলিয়ে তিনি মাত্র 87 রান করেছেন, কিন্তু ফাইনালেই করলেন 95 রান। আবার ওই 6টা ম্যাচ মিলিয়ে তিনি মাত্র পেয়েছিলেন 5 উইকেট সব মিলিয়ে, এবং ফাইনালে একাই পেলেন 5 উইকেট। ফলে এই যে বিগ অকেশনে জ্বলে ওঠা রিজানকে এটা নিঃসন্দেহে সামনে আরো বেশি কনফিডেন্স দেবে। আজিজুল হাকিম তামিম এই টিমটার তো হচ্ছে গিয়ে দুর্দান্ত মানে পারফর্মার এবং ক্যাপ্টেন জাওয়াদ আবরারের কথা আমি বলছিলাম যে তিনিও এই টিমটার মধ্যে অনেক প্রমিস দেখাচ্ছেন। এরকম অনেকগুলো জায়গা রয়েছে, এই টিমটার অনেকগুলো অলরাউন্ডার রয়েছে। ফলে আমরা এশিয়া কাপ তার আগের বারেও জিতেছিলাম, 2023 সালেও জিতেছিলাম, কিন্তু 2024-এর আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে গিয়ে আমরা ব্যর্থ হয়েছি, মানে আমি আন্ডার-19 এর কথা বলছি, সেখানটাতে গিয়ে আমরা ব্যর্থ হয়েছি। 7 নম্বরে না 6 নম্বরে থেকে আমরা শেষ করেছি। সুপার 6 আমরা ওইখান থেকে পরবর্তী পর্যায়ে সেমিফাইনাল পর্যন্ত আর যেতে পারিনি। আবার যদি মনে করেন 2022 সালে, মানে 2020-এ তো আমরা ওয়ার্ল্ড কাপ জিতলাম, 2022-এ আমরা কোয়ার্টার ফাইনাল পর্যায়ে আমরা 8 নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ করেছি। ফলে ওয়ার্ল্ড কাপ জেতার পরে আন্ডার-19 পর্যায়ে তারপরে 2টা টুর্নামেন্ট কিন্তু বাংলাদেশের জন্য হতাশার কেটেছে। ফলে এইবার সেই হতাশাটা আবার বাংলাদেশ টিমের কাটিয়ে ওঠার চ্যালেঞ্জ রয়েছে এবং এই টিমটার মধ্যে অনেক অনেক পারফর্মার রয়েছে। এবং যেটা আমি বলছি, আফ্রিকা মহাদেশে গিয়ে সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয় এবং সাউথ আফ্রিকা জিম্বাবুয়েকে নিজের ট্রাই নেশন, সেই ট্রাই নেশনের শিরোপা জয় বাংলাদেশ ক্রিকেটকে নতুন করে আশা যোগাচ্ছে, নতুন করে স্বপ্ন দেখাচ্ছে। আমরা বলছি না এই টিমের ক্রিকেটারদের, যেটা আমি রিজানের ক্ষেত্রেও বলছিলাম যে আগামী 6 মাসের মধ্যেই ন্যাশনাল টিমে আসতে হবে, নট নেসেসারিলি, কিন্তু তারা যদি এই জায়গাটাতেও যদি আমরা আরো একটা আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ উইনিং আরেকটা ব্যাচ আমরা পাই, সেই ক্ষেত্রে এই 2টা ব্যাচে 2020 2026 যদি হয়, সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে এই সম্মেলনটা যখন ন্যাশনাল টিমে গিয়ে হবে, তখন পুরো বাংলাদেশ টিমের চেহারাটা আরো অনেক পজিটিভ ওয়েতে পাল্টে যাবে বলে আমরা আশা করতেই পারি। আজিজুল হাকিম তামিমের দল আমাদেরকে সেই আশাটা দেখাচ্ছে সাউথ আফ্রিকাকে এই ট্রাই নেশন ফাইনালে হারিয়ে শিরোপা জয়ের মাধ্যমে।